ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় দক্ষিণ 24 পরগনা জেলা ও সুন্দরবন উপকূলে সতর্কতা জারি হয়েছে। গভীর সমুদ্র থেকে মৎস্যজীবী ট্রলারগুলিকে দ্রুত ঘাটে ফিরে আসতে বলা হয়েছে। ইতিমধ্যেই মৎস্য দপ্তর ও ইউনিয়নগুলির তরফে প্রতিটি ট্রলারকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। প্রয়োজনে সোমবারের মধ্যে ট্রলারগুলিকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে নদীতে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে। জেলার উপকূল ও নদী তীরবর্তী এলাকায় প্রশাসন এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। সমুদ্র যেহেতু উত্তাল থাকবে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে, তাতে ফিশারম্যানদেরকে 27 তারিখের মধ্যে আমাদের সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোতে চলে আসতে বলা হয়েছে। 28 তারিখ থেকে যেন সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যতদিন না পর্যন্ত আবার সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ল্যান্ডিং সেন্টারগুলোতে থাকতে হবে। অন্যদিকে সুন্দরবনের আকাশ ঝলমলে, দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সুন্দরবনে নদী বাঁধের বেহাল দশা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে নদী বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে গ্রামবাসীর। ঝড় মোকাবিলার জন্য যথেষ্ট তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এমন পরিস্থিতিতে জেলার সমস্ত ট্রলার ও মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকারে যেতে নিষেধ করা হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা প্রস্তুত। আবহাওয়া দপ্তর বার্তা দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় যে নিম্নচাপ আসতে চলেছে তা যেহেতু পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলবর্তী এলাকা, এখানে আছড়ে পড়তে পারে। তার কারণ দীঘা বর্ডার থেকে হলদিয়া পর্যন্ত 76 কিলোমিটার সমুদ্র সৈকত। আমাদের প্রশাসনিক ব্যবস্থা তৎপরতা একদম দৃঢ়। আমরা অত্যন্ত তৎপর, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। সৈকত ঘোষ ও হরিপদ মণ্ডল, বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।